আপনি সুবহানাল্লাহ বলবেন, আমি বলাবার জন্য একটু নেকি পাবো। আপনি সুবহানাল্লাহ বলবেন, আপনার আমলনামায় নেকি লেখা হবে, আমি বলাবার জন্য একটু নেকি পাবো। আর আল্লাহ যদি কবুল করে নেন, বেড়া পার হয়ে যাবে। कलमाना मिनहाज का काम है, सुभान अल्लाह कहलवाना मिनहाज का काम है, कहना आप लोगों का काम है, कबूल करना या अल्लाह तेरा काम है। बोलो न सुभान अल्लाह। जुबाने बड़ो भारी हल्का, मिजानेर पाल्लाई बड़ो भारी। सुबहानाल्लाहि बिहामदिही सुबहानाल्लाहिल आज़ीम। এই আমলটাকে ছোট মনে করবেন না। আবু যারকে আমার রাসূল আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটি নসিহত করেছিলেন। তো নসিহত করার আগে নসিহতের গুরুত্ব বোঝাচ্ছেন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। গুরুত্ব বুঝিয়ে কি বললেন? ইয়া আবা যার লা তাহকিরান্নাল মারুফ শাইয়া। ও আবদ, অনেক ছোট আমল আছে, অনেক ক্ষুদ্র আমল আছে। আবু যার, তোমার মনোপুত হয় না, তোমার মনে ধরে না। ও আবু যার, এই সমস্ত ছোট ছোট আমলগুলিকে তুমি মোটেই ছোট মনে করো না। না জানি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ছোট ছোট আমলের পরিবর্তে রহমতের দরিয়া বর্ষণ করে থাকে। তাহলে এই ছোট সুবহানাল্লাহ বলা, এই আমলটাকে ছোট মনে করবেন না। আল্লাহ রহমতের দরিয়া বর্ষণ করে দিতে পারেন কি পারেন না। আপনার আমার সুবহানাল্লাহ বলার আদাটাকে, আল্লাহর হামদ ও সানা করার আদাটাকে আমার আল্লাহকে ভালো লেগে যেতে পারে কি পারে না। যদি ভালো লেগে যায়, কবুল হয়ে যাবে, আর কবুল হলে বেড়া পার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানারা, এই পবিত্র মাহফিলে বসে একটু আল্লাহর নামের ধ্বনি জোরে সোরে দেওয়া যাবে। নারে তাকবীর। বক্তা বুড়ো না জওয়ান? আধা বুড়ো, 43 বছর বয়স, 40 পার হলেই তো বুড়ো। বক্তা আধা বুড়ো, শ্রোতা জওয়ান। বক্তা বুড়ো, শ্রোতা জওয়ান। মুরব্বী চাচা দিদির দিল কলিজা জওয়ান। আওয়াজ হবে জওয়ানদের মতো। নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা ও 5 হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিম ইসালে সাওয়া, মহান ইসালে সাওয়া, শ্রোতা মণ্ডলী, আমার দাদা পীরের দিওয়ানা মাস্তানা কলবি আওলাদেগণ, হিজবুল্লাহ, নারে তাকবীর। ইসরায়েলের স্থলবাহিনীর কমান্ডারকে সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনাদের কাছে আধুনিক অস্ত্র রয়েছে, পশ্চিমী দেশগুলি আপনাদেরকে সাহায্য করছে, আমেরিকা, ব্রিটেন, ওয়েস্টার্ন কান্ট্রিরা আপনাদের আধুনিক অস্ত্র সরবরাহ করছে, আপনাদের কাছে আধুনিক মিসাইল রয়েছে, ট্যাঙ্ক রয়েছে, বোম রয়েছে, আধুনিক প্রযুক্তি রয়েছে। আপনাদের তুলনায় ফিলিস্তিন, হামাস, তাদের অস্ত্র বড় নিম্নমানের। আপনারা তো বলেছিলেন 2 ঘন্টায় শেষ করে দেব, আপনাদের প্রেসিডেন্ট বলেছিল 2 ঘন্টায় শেষ করে দেব। ভাই, মুসলমানদের শেষ করা যাবে? 200 বছর ধরে শেষ করার চক্রান্ত করেছিল ইংরেজরা, তারা পারে নাই। তারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, তারা পরাজয় স্বীকার করেছে। যারা যুগে যুগে ইসলামকে মিটাতে এসেছিল তারা মিটে গেছে। ইসলাম তা কিয়ামত পর্যন্ত কেউ মিটাতে পারবে না। ইসলাম জিন্দাবাদ, আগেও ছিল, এখনো জিন্দাবাদ আছে, আগামীতেও জিন্দাবাদ থাকবে। বলুন সুবহানাল্লাহ। আজ তোমারা বারি হ্যায়, হামারা ভি বারি এক দিন আয়েগা। আজকে তোমাদের দিন, আমাদেরও দিন একদিন আসবে। ওই दिन देखिए देवो शाखे तमन्ना हरी है मगर जली तो नहीं, दिल में आग जागी है अभी बुझी तो नहीं। सर कटे हैं लेकिन सह लेंगे, मगर सर झुकी तो नहीं। बोलो सुभान।
आज तुम्हारा बारी है, हमारा भी बारी आए। तो भाই আমার, তো আপনারা শেষ করে দিতে পারছেন না এই হামাস ফিলিস্তিনিদের? আপনাদের প্রেসিডেন্ট বলেছিল 2 ঘন্টায় শেষ করে দেবে, কি হলো? তখন ওই ফিলিস্তিনে ওই ইসরায়েলের স্থলবাহিনীর কমান্ডার বলেছিল, আমরা যখন স্থলবাহিনী নিয়ে এগিয়ে যাই, ফিলিস্তিনিরা গেরিলা হামলা চালায়। হামলা চালাবার আগে তারা একটা নারা দেয়, ধ্বনি দেয়। ওই ধ্বনিটা এমনই বুলন্দ আওয়াজে দেয়, ওই ধ্বনিটা শোনা মাত্র আমাদের হাত কাঁপতে শুরু করে দেয়, আমাদের বুকের মধ্যে কম্পন সৃষ্টি হতে লাগে, আমাদের পা কাঁপতে থাকে, আমরা বামবারি করতে পারি না, আমরা মিসাইল আক্রমণ করতে পারি না, আমাদের বন্দুকের ট্রিগারে আমাদের আগুন থাকে কিন্তু ট্রিগার টিপতে পারি না, আমরা থরথর করে কাঁপতে থাকি। তারা কি ধ্বনি দেয়? সে বলেছিল, না बम से डर लगता है, ना मिसाइल से डर लगता है, ना टैंक से डर लगता है, हमें डर लगता है तो डर लगता है नारे तकबीर अल्लाहु अकबर से डर लगता है। बोलो सुभान। न मिसाइल से डर लगता है, न बमबारी से डर लगता है, हमें डर लगता है तो डर लगता है अल्लाहु अकबर नारा से डर लगता है। बोलो सुभान। আমরা ফিলিস্তিনি ভাইদের এখান থেকে সাহায্য করতে পারবো, কি করতে পারবো? দোয়া, দোয়া করতে পারবো কি পারবো না? যখন চাইবো দোয়া করতে পারবো, আমাদের ধ্বনিটা তাদের ধ্বনির সাথে মিলিয়ে দিতে পারবো। আমাদের আশা, আমাদের আল্লাহর সাইয়াহীন ভ্রমণকারী ফেরেশতারা ফাজা চিরে, পাহাড় পর্বত চিরে আমার ফিলিস্তিনি ভাইদের কাছে আমাদের নারাটা পৌঁছে দেবে। নারা পৌঁছে দিয়ে এই বার্তা দেবে, রে পৃথিবীর মুসলমান, বিশেষ করে পশ্চিম বাংলার একটা ক্ষুদ্র দেশ, জায়গাটার নাম কি? ক্ষুদ্র গ্রাম নাম কি? হায়দারবেলিয়া থেকে কিছু মুসলমান ভাইরা তোমাদের হৌসলা আফজাই করার জন্য নবীর মাহফিলে বসে আল্লাহর নামের ধ্বনি বুলন্দ আওয়াজে দিয়েছে। তাদের হৌসলাটাকে আফজাই করার জন্য একটু জোরে সুরে আল্লাহর নামের ধ্বনি আরেকবার দেওয়া যাবে। নারে তাকবীর। 12টা বাজেনি কিন্তু আমার পিছনে ভাইদের 12টা বেজে গেছে। আরেকটু জোরে হবে না? নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাই জানেরা, আমার দাদা পীরের কবুল হওয়ার সিলসিলার মানুষ আপনি আমি। কেন বললাম? শাবানে উমরি। আমার দাদা হুজুর পীর কেবলার জীবনী উর্দুর ফার্সির মিশ্রণে লিখেছেন। আমার দাদা পীরের খলিফা আব্দুল মাহবুব সাহেব মেদিনীপুরী রহমাতুল্লাহ আলাইহি, খুলুন পেয়ে যাবে। আমার দাদা পীরের চাচাতো ভাই হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? আরে হ্যাঁ না বলে? কোথায় মাজার? উলুবেড়িয়ায়। তো হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি তিনি পায়ে হেঁটে, আজকে শিহাব চতুর পায়ে হেঁটে হজ করেছে, পায়ে হেঁটে হজে গিয়েছিল, মক্কা শরীফ মদিনা শরীফে গিয়েছিল। এটা নতুন কিছু নয়। আমার দাদা পীরের চাচাতো ভাই ফিদায়ে রাসূল, আশিকে রাসূল হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, তিনি 7 মারতবা, একবার দুবার নয়, 7 মারতবা পায়ে হেঁটে হিন্দুস্তান থেকে হজ পাক করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাকের আসেন, আমার রাসূল পাকের মাজার মোবারকের কাছে পৌঁছে গিয়েছেন হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি। আমার রাসূল পাকের মাজার মোবারক দেখানোর সাথে সাথে
হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি এত কান্না কাঁদেন, এত কান্না কাঁদেন নবীর মুহাব্বতে, নবীর ভালোবাসায় এত কান্না কাঁদেন, চোখ দিয়ে দর 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 করে পানি ঝরে, ঝরঝর করে কাঁদছেন, দাড়ি মুবারক ভিজে যাচ্ছে, সিনা ভিজে যাচ্ছে। এবার আদবের সাথে টুকটুক টুকটুক করে গিয়ে যান, আমার রাসূল পাকের মাজার মুবারকের কাছে পৌঁছে গিয়েছেন। আদবের সাথে আমার রাসূল পাকের মাজার মুবারকের মধ্যে ঢুকলেন। আমার রাসূল পাকের মাজার মুবারকের সুনেহরি জালি মুবারক যখন দেখতে পেয়েছেন, স্থির থাকতে পারেন না, নবীকে নিম্ন স্বরে আদবের সাথে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীকে সালাম দেওয়ার সাথে সাথে হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাতিনি কানে শুনতে পান, খোদাই তাকাত, খোদাই শক্তিতে শুনতে পান, আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাজার মুবারকের মধ্য থেকে হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহির সালামের জবাব দিয়ে দিলে। আরেকটু জোরে সালাম দিলে আমার দাদা পীরের চাচাতো ভাই ফিদায়ে রাসূল আশিকে রাসূল হাজী সাহেব রহমাতুল্লাহ সালাম দিলেন, সালামের জবাব আল্লাহ রাসূল দিলেন। হাজী সাহেব ভাইরা নবীকে গিয়ে সালাম দিয়েছেন, যারা উমরা করে এসেছেন নবীর রওজা মুবারকে গিয়ে সালাম দিয়েছেন, নবী সালামের উত্তর দিয়েছেন কি দেন? যদি উত্তর না দেবেন সালাম দেওয়ার শিক্ষা কেন দিলেন? আর আমরা তো মানি, আমরা আহলে সুন্নাতুল জামাতের অনুগামী অনুসারী, দাদা পীরের সিলসিলার মানুষ, আমরা মানি আমাদের রাসূল হায়াতুন নবী। এর উপরে অনেক আলোচনা আগে হয়ে গেছে, আর প্রয়োজন যদি বলেন তো করব, অসুবিধা নেই। मैं तो देने के लिए तैयार हूं, कोई लेने वाला ही नहीं, जलवाए तूर तो मौजूद है लेकिन मूसा ही नहीं। तो আমরা মানি আমাদের রাসূল হায়াতুন নবী। নবীকে সালাম দিলেন, হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি সালামের জবাব বাতিনি কানে শুনতে পেলেন। এবার হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি আস্তে 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 আমার রাসূল পাকের সুনেহরি জালি মুবারকের কাছে পৌঁছে গিয়েছেন। সোনালী জালি মুবারকের কাছে গিয়ে আমার নবী দরবারে গিরিয়া জারি করেন, কাকুতি মিনতি করেন, আবেদন নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বুড়ো হয়ে গিয়েছি, আর হয়তো আসতে পারবো না, হয়তো এটা আমার জীবনের শেষ, আপনার দরবারে হাজিরা দেওয়া। আয় আমার হাবিব, একটু করম করুন, দয়া করুন, একটু মাজার মুবারকের মধ্য থেকে আপনার নুরানি হাত একবারটি বার করে দেন, আমি আপনার হাতটা ধরে একটু জান ভরে প্রাণ ভরে আমার হাবিবের হাতটা ধরে মুসাফা করতে চাই। পেছন দিক থেকে জোরে হবে না সুবহান? কেন সুবহানাল্লাহ বলতে বলছি আমি এত? এই জন্যই বলছি যাতে আপনারও কিছু নেকি পান, আমার হসলা আফজাই যেন হয়। আপনি এখানে সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের দুয়ার একটা বৃক্ষ তৈরি করা হবে আপনার নামে। সুবহানাল্লাহ বলবে, সঙ্গে সঙ্গে আল্লাহ একটা গাছ তৈরি করবে। ওই গাছকে আমার আল্লাহ কিয়ামতের দিনে বলবেন, ওরে গাছ আমার জান্নাতে চলে যাও। গাছ বারে বারে পিছন দিকে তাকায়। আমার আল্লাহ বলবেন, ওরে গাছ তুমি আমার হুকুম কেন মানো না? তুমি জান্নাতে কেন যেতে চাও না? দেরি করো কেন? বারবার পেছন দিকে কেন তাকাও? ওই সময় গাছের জুবান হবে, গাছ বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, হে পরওয়ারদিগারে বেনিয়াজ, দুনিয়ার যে ব্যক্তি সুবহানাল্লাহর বদৌলতে আমাকে জান্নাতে দুয়ারে আপনি পয়দা করেছিলেন, আমি চারা থেকে বড় হয়েছি, পৌধা থেকে পের হয়ে, দরখত হয়ে,
তরু তাজা পাতায় ফলে ফুলে ভরে গিয়েছি। ওই বান্দাটা কোথায়? যার ওসিলায়, যার সুবহানাল্লাহর বদৌলতে আমি চারা থেকে বড় হয়ে আজকে গাছ হয়ে গিয়ে তরু তাজা পাতায় ফলে ফুলে ভরে গিয়েছি। ওই বান্দাটা কোথায়? ওই বান্দাটাকে আমি না নিয়ে আমি গাছ তোমার জান্নাতে যাব না। আমার ভাই জানেরা, নবীর দরবারে কাকুতি মিনতি করছেন, হুজুর একটু করম করুন, দয়া করুন, বুড়ো হয়ে গেছি, আর হয়তো আশা হবে না। একটু আপনি আপনার মাজার মুবারকের মধ্য থেকে একবার হাতটা বার করে দেন না, আপনার হাতটা ধরে আমি একটু মুসাফা করব। আমার নবীর করম হয়ে গেল, আমার নবীর দয়া হয়ে গেল গোলামের উপরে। ফিদায়ে রাসূল আশিকে রাসূল আমার দাদা পীরের চাচাতো ভাই হাজী ইসহাক রহমাতুল্লাহের উপরে আমার নবীর করম হয়ে গেল। আমার নবী মাজার মুবারকের মধ্য থেকে আস্তে 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 নিজের দস্তে মুবারকটা, হাত মুবারকটা বার করে দিলেন। বার করে দেওয়ার সাথে সাথে হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি আমার সুরবাকের হাতটা ধরে মুসাফা করতে থাকেন। হাতটা ধরে রেখেছেন, নবী টেনে নেন না, হাতটা বাড়িয়ে রেখেছেন গোলামের জন্য। হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি আমার সুরবাকের হাতটা ধরে ঝরঝর ঝরঝর করে কাঁদতে থাকেন। এমন সময় হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে নিজের ঠোঁটটা এগিয়ে নিয়ে গিয়ে আমার সুরবাকের মুবারক হাত মুবারকে জান ভরে প্রাণ ভরে চুমা দিতে থাকে। হাতে চুমা দিচ্ছে, চোখ দিয়ে দরদর 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 করে পানি পড়ছে। ও আমার ভাই জানেরা, আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তাদের আমলের বিনিময়ে জান্নাত, জান্নাতের বাগান, জান্নাতের বাহার, জান্নাতের হুর গিলমা, জান্নাতে ঝর্ণা, জান্নাতের নিয়ামত তারা চান না। কথা বুঝতে পেরেছেন? আপনি আমি নামাজ পড়ে ইবাদত বندگی করে আমরা চাই আল্লাহ নামাজের বিনিময়ে যেন আমাকে জান্নাত দেন। আমি কোরআন তেলাওয়াত করছি, আমলে সালেহা করছি, এর বিনিময়ে আল্লাহ আমাকে আজরে আজিম দান করুন। আম মানুষ এটা চায়। যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায় তারা ইবাদতের বদলে মখলুক চান না। মখলুক আলা মখলুক চান। আল্লাহর ইবাদত বندگির বিনিময়ে মালিকে জান্নাত, যিনি জান্নাতের মালিক সেই আল্লাহ রব্বুল আলামিনকে তারা চান। বলুন সুবহানাল্লাহ। মাজাজি মালিকে জান্নাত রাসূলুল্লাহকে চান। বলুন সুবহানাল্লাহ। কি বলছেন হাজী ইসহাক रहमतुल्लाह अलैहि, फजले रब्बुल उला और क्या चाहिए, फजले रब्बुल उला और क्या चाहिए, मिल गए मुस्तफा और क्या चाहिए। बोलুন সুবহানাল্লাহ। এর থেকে বড় ফজল আর কি চাই? আমার নবীকে পেয়েছি, নবীর দস্তে মুবারক ধরে মুসাফা করতে পেরেছি, চুমা দিতে পেরেছি। এটা আমি হুজুর কিবলাদের জবান মুবারক থেকে শুনেছি। এটা আপনি শাওয়ানে উমরিতে এই জায়গাটা পাবেন। মনে মনে হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে কি বলছেন জানেন? কি বলছেন? আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার নবীর দিদার পেয়ে গিয়েছি, নবীর দস্তে মুবারক ধরে মুসাফা করতে পেরেছি, নবীর দস্তে মুবারকে চুমা দিতে পেরেছি। আয় আল্লাহ, আমার সব পাওয়া হয়ে গিয়েছে, সব পাওয়া হয়ে গিয়েছে। আয় আল্লাহ, মা চাই না, বাপ চাই না, আত্মীয় স্বজন চাই না, সন্তান সন্তানাদি চাই না, দুনিয়ার ধন দৌলত চাই না, দুনিয়া
দুনিয়ার কোনো নিয়ামত চাই না, আখিরাতের নিয়ামত চাই না, জান্নাত চাই না, জান্নাতের লালে ওজার গুলে গুলজার, জান্নাতের বাহার, জান্নাতের বাগিচা, জান্নাতের হুর গিলমা চাই না। হাবিবকে পেয়েছি, হাবিবের দস্তে মুবারকের ছোঁয়া পেয়েছি, চুমা দিতে পেরেছি। আয় আল্লাহ আমার সব পাওয়া হয়ে গিয়েছে। আয় আল্লাহ আমার হাবিবের দস্তে মুবারকে চুমা দেওয়ার বদৌলতে আমি দুনিয়ার সমস্ত নিয়ামতকে এবং আখিরাতের সমস্ত নিয়ামতকে আল্লাহর রাস্তায় খয়রাত করে দিলাম। ना जन्नत चाहिए न जन्नत के लाले औजार गुले गुलजार चाहिए, मुझे चाहिए तो चाहिए मोहम्मद अरबी चाहिए। बोलो सुभान। न दुनिया चाहिए न दुनिया की नेमतें चाहिए, मुझे चाहिए तो चाहिए मोहम्मद मुस्तफा चाहिए। बोलो सुभान। सब पाए এবার আল্লাহ রাসূল টুকটুক করে শাওয়ানে উমরি খুলুন পেয়ে যাবে। মাজার মুবারক থেকে বার হয়ে বলছেন বাবা ইসহাক তোমার ভাই ফুরফুরাস জমিনে রয়েছে, আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আমরা বলবো রাহমাতুল্লাহ আলাইহি, তানাকে গিয়ে একটা সুসংবাদ তুমি দেবে। আমি রাসূল তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি, তোমার ভাই ফুরফুরাস জমিনে আবু বকর সিদ্দিক রয়েছে রাহমাতুল্লাহ আলাইহি, তানাকে গিয়ে একটা সুসংবাদ দিবে আমি নবী আমার তরফ থেকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও বাবা ইসহাক তোমার ভাই ফুরফুরার জমিনে রয়েছেন, আবু বকর সিদ্দিক, তানাকে গিয়ে তুমি জানিয়ে দেবে আমার আবু বকরকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। আমি নবী আমার দিওয়ানা মাস্তানা আমার আবু বকরকে আমি নবীও কবুল করে নিয়েছি। আর তুমি জানিয়ে দেবে আমার আবু বকরের সিলসিলাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, আমি নবীও কবুল করে নিয়েছেন। আমার আবু বকরকে আমার আল্লাহ বড্ড মহব্বত করেন, বড্ড ভালোবাসেন। আমি নবী আমার দিওয়ানা মাস্তানা আমার ইশকে ফানা আমার আবু বকরকে আমি নবীও বড় ভালোবাসি। আরেকটু জোরে বাশারাত দিয়ে দেবে আমার আবু বকরের সিলসিলাকে আল্লাহ কবুল করেছে, আমি নবীও কবুল করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সেই কবুল হওয়া সিলসিলার মানুষ আপনারা, কবুল হওয়া হুজুর কেবলাদের সবরে সাথে। কি ভাই ঠিক না বেঠি কথা বলে? এখানে বসলে ফায়দা আছে না না? কথা বলে আরেকটু জোরে। আচ্ছা তো ভাইদের উদ্দেশ্যে বলবো যারা এখনো বাহিরে রয়েছে, মেহেরবানি করে দয়া করে এই পবিত্র পাক মাজলিসে এসে বসে যান। আমার ভাইজানেরা আপনারা যারা এখানে বসে রয়েছেন আর যারা বাইরে ঘুরে বেড়াচ্ছেন, যারা গল্প গুজব করছেন, গীবত গিল্লা চুগলখুরি পরনিন্দা পরচর্চা, ইউটিউব সার্চিং ব্রাউজিং, ইনস্টাগ্রাম ঘাটাঘাটি করছেন, ফেসবুক দেখছেন, গান বাজনা সিনেমা দেখছেন, গল্প গুজব করছেন, আমার আল্লাহর কাছে খবর আছে না কারা এই কাজগুলি করছে আর কারা এখানে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করছেন, আল্লাহ আল্লাহর জিকির নায়েবে নবীদের আলোচনা শুনছেন। আমার আল্লাহর কাছে খবর আছে না নেই? আল্লাহ দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন? তানাজ্জালুর রাহমা ইনদা যিকরিস সালিহিন, যেখানে আল্লাহর মাহবুব বান্দাদের আলোচনা হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। বলুন সুবহানাল্লাহ। রহমতের মাহফিল, রিয়াজুল জান্নাত, মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস। কি ভাই ঠিক না? বেস্ট পার্ট অফ আর্থ, বেস্ট প্লেস অফ আর্থ, পৃথিবীর সবচেয়ে আফজাল জায়গা হলো আল্লাহর মসজিদ, তারপরে আফজাল জায়গা হলো কোরআনের মজলিস। বলুন সুবহানাল্লাহ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কত নামাজ পড়লেন, কত ইবাদত বান্দেগি করলেন, কত মুরাকাবা মুশাহাদা করলেন, কত মা বাপের খিদমত করলেন,
আমার আল্লাহর কাছে খবর আছে, আমার নবীর কাছেও খবর আছে। এখানে যারা বসে রয়েছেন আমার নবী জানেন কারা এখানে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করছেন, নবীর জিকির, আল্লাহ জিকির, নায়েবে নবীদের জিকির শুনছেন। আর কারা বাইরে ঘুরে বেড়াচ্ছেন, সিনেমা দেখছেন, ফেসবুক ঘাটাঘাটি করছেন, ইনস্টাগ্রাম ঘাটাঘাটি করছেন, পাবজি ফ্রি ফায়ার খেলছেন, তারপরে গান বাজনা সিনেমা গল্প গুজব কত জিনার গুনাহ হয়ে যাচ্ছে, সব আমার নবী দেখছেন, সব খবর আমার নবী রাখেন। বিনা দলিলে কোনো কথা বলবো না। মুফতি আজমের বাড়ির ছেলে, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ ভি নেই তো থোড়া থোড়া অহংকার করে বলছেন যাতে আমার কথার উপরে গুরুত্ব দেন, তার জন্য বলছি। হ্যাঁ কমি আছে, আমাদের কমি আছে, আর গলা নেই, এটাই কমি। তো মোটামুটি বড় আলেম না হলো দোয়া, আমার বড় চাচা হুজুর বিকেল্লা, আমার ওয়ালি শাহ হুজুর, আমার 5 হুজুর দাদা পীরের দোয়া, আমার সাথে রয়েছে মা বাপের দোয়া, বড় নিয়ামত। আগেই বলেছি ওলিদের দোয়া বড় নিয়ামত। নিগাহে মর্দে মুমিন से बदल जाती है तकदीर, निगाहे वली में तासीर देखी, लाखों के बदलते तकदीर देखी। বলুন সুবহানাল্লাহ। ওলিদের দোয়া থাকলে কিসমত চমকে যাবে। আগে বলেছি তকদির বদলে যাবে, যেটা বদলাবে সেটা আমাদের জন্মাবার 50,000 বছর পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক করে রেখেছে। আমার নবীর কাছে খবর আছে না নেই জেনে নেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ হাবিব বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, তুহদিসুনা ইহদাসু লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খায়রিন হামিদুল্লাহি আলাইহি ওয়া মা রাআইতু মিন শাররিন ইস্তিগফারতু লাকুম। এই হাদিসটি আপনি পাবেন বাজ্জার, রাওয়াহুল বাজ্জার, সেই হাদিস। এই একই মর্মে আরেকটা হাদিস আমি বলি। আল্লাহ নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, তুরাদু আলাইয়া আমালুকুম বিসসাবাই ওয়াল মাসাই, ফাইন ওয়াজাদতু খায়রান হামিদুল্লাহি আলাইহি ওয়া ইন ওয়াজাদতু সুআন ইস্তিগফারতু লাকুম। আল্লাহ নবী বলেন, আমার হায়াতি জিন্দেগানি যেমন তোমাদের জন্য উপকারী, ওই রকম দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও জীবনটা তোমাদের জন্য উপকারী হয়ে যাবে। কোন আলেমের গর্দানের ক্ষমতা নাই কেটে দেয়। আমার নবী বলেন, আমার হায়াতে জিন্দেগানি যেমন তোমাদের জন্য উপকারী, ওই রকম দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও জীবনটা তোমাদের জন্য উপকারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কেন আমার নবী মরে শেষ হয়ে গেছে? নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিউল্লাহি হাইয়ুন ইরযাকু রাআইতু মূসা ইউসাল্লি ফি কবরিহি। নবীরা কবরে জিন্দা, নবীদের লাশকে খাওয়াকে আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন। নবীদিগকে আল্লাহ কবরের মধ্যে রিজিক দান করে থাকে। আমার নবী মেরাজের রাতে দেখেছেন, মেরাজের ঘটনা সাহাবাদের মাজমার মধ্যে বর্ণনা করছে। নবী বললেন, রাআইতু মূসা ইউসাল্লি ফি কবরিহি, আমি মূসা আলাইহিস সালামকে কবরের মধ্যে নামাজ পড়তে দেখেছি। বলুন সুবহানাল্লাহ। যদি মরে মূসা নবী শেষ হয়ে যান, নামাজ কি করে পড়লেন? যে মূসা নবী যদি জিন্দা হন, আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া কবরে জিন্দা নন। জানা সাদকায় मूसा नबी नबी হয়েছেন, সেই রাসূল जिंदा নন। अगर मूसा नबी अपने कब्र में जिंदा है, यकीनन हमारे नबी भी अपने कब्र में जिंदा है। बोलो सुभान अल्लाह। मूसा नबी का जिंदगी का अगर ये आलम है तो हमारे नबी का जिंदगी का आलम क्या होगा? बोलो सुभान। আমার নবী বলেন, আমার হায়াতে জিন্দেগি যেমন তোমাদের জন্য উপকারী, ওই রকম দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও জীবনটা তোমাদের জন্য উপকারী হয়ে যাবে। ও আমার ভাই জানেরা, যারা বাইরে ঘোরাফেরা করছেন, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত গুনাহ করলেন, কত গীবত গিল্লা করলেন, কত চুগলখড়ি করলেন, পরনিন্দা পরচর্চা করলেন,
বাইরে বসে কত জিনার গুনাহ হয়ে যাচ্ছে, কত সিনেমা গান বাজনা সকাল থেকে এতক্ষণ পর্যন্ত কত গান বাজনা সিনেমা দেখলেন। আমাদের বদ আমলগুলি ফেরেশতারা আমার রাসূল পাকের সামনে তুলে ধরে। আমাদের বদ আমলগুলি আমাদের নবী সোনার মদিনার জমিনে আরাম ফরমাচ্ছেন, রওজা মুবারকের মধ্য থেকে আমাদের গুনাহগুলি, আমাদের পাপগুলি দেখতে থাকে, পাপ দেখতে থাকেন। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত নামাজ পড়েছেন, কত দান করেছেন, কত মা বাপের খিদমত করেছেন, কত মানুষের সাথে সৎ ব্যবহার করেছেন, এখানে বসে কতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করেছেন, কত মনোযোগ দিয়ে আমার আল্লাহর জিকির নবীর জিকির শুনছেন। আমাদের নেক আমলগুলি আমার নবী সুদূর মদিনা শরীফের জমিন আরাম ফরমাচ্ছেন। আমার রাসূল পাকের সবুজ গুম্বাদের নিচেতে আমার রাসূল পাকের সামনে ফেরেশতারা আমাদের নেক আমলগুলি আমার নবীর দরবারে তুলে ধরেন। আমাদের নেক আমলগুলি আমাদের দয়ার নবী, সোনার নবী, প্রাণের নবী, আমাদের আকা আমাদের নেক আমলগুলি দেখতে থাকে। নেক আমলও দেখে। মা বোনেরা, আপনারা একটু এগিয়ে গিয়ে বসেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমার রাসূলের জিকির বিয়াদবি করবেন না। আর আমি নবীর জিকির ছাড়া অন্য ওয়াজ জানিও না। আমার আব্বাজান হুজুর কেবলা সারা জীবন নবী নবী করে দুনিয়া থেকে চলে গেছে, আমিও তাই চেষ্টা করি। বড় আলেম নয়, একটু বুঝে নিয়েছি, জেনে নিয়েছি যে যদি নাজাত পেতে চান, নবীর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চান, আপনার জীবন নবিয়ানা গড়ে তুলুন। আপনার লবে, আপনার জবানে সদা সর্বদা নবী নবীর বিরদ যেন থাকে, বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা, আপনার আদবের সাথে একটু এগিয়ে গিয়ে আসেন। পেছনে অনেক মা বোনেরা দাঁড়িয়ে রয়েছেন, তাদের বসার সুযোগ করে দেন। নেক আমল নবীর সামনে তুলে ধরা হয়, বদ আমলও তুলে ধরা হয়। আমার ভাই জানেরা, আমার নবী যখন দেখেন বান্দা নেক আমল করেছে, উম্মত নেক আমল করেছে, এরা গান বাজনা শোনে না, সিনেমা দেখে না, পাবজি খেলে না, ফ্রি ফায়ার খেলে না, গীবত গিলা চুগলখড়ি করে না, এরা নবীর মাহফিলে বসে আল্লাহর নবীর জিকির শুনছে, আল্লাহর জিকির শুনছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নেক আমলের মধ্য দিয়ে সময় অতিবাহিত করেছে। আমার নবী যখন দেখেন আমাদের উপর, আমাদের দয়ার নবী এত খুশি হয়ে যান, এত রাজি হয়ে যান, আমাদের জন্য আল্লাহ দরবারে আমাদের দয়ার নবী শুকরিয়া আদায় করতে থাকে। ফামা রাআইতু খাইরিন, যখন আমার নবী আমাদের ভালো আমলগুলো দেখেন, ফামা রাআইতু মিন খাইরিন হামিদুল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে। আর এই যে গুনার কাজ হচ্ছে, এটা আমার নবী দেখছেন। আমার নবী বড় কষ্ট পান। একদিন নবীর জিকির হচ্ছে, আমার জিকিরের মাহফিলে নেই, কোরআনের মাজলিসে নেই, এরা গান বাজনা হই হুল্লোড়, মার্কেট বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা, সেখানে ঘুরে বেড়াচ্ছে। যে খাবারগুলো বিক্রি হচ্ছে ভাই, ওই খাবারগুলো কি গোমা বাজারে পাওয়া যায় না, বদরহাটে পাওয়া যায় না? কথা বলে। সেই ঘুগনি, বাদাম, তারপরে আর বলে চাউমিন, রোল, জিলিপি, মনসুর মিঠাই, হালুয়া, সব বাজারে অ্যাভেলেবেল। এইরকম কি কোনো খাবার বিক্রি বাজারে হচ্ছে যেটা পরে পাওয়া যাবে না? আফগানিস্তানি আফগানি বিরিয়ানি, হায়দ্রাবাদি হালিম, হায়দ্রাবাদি বিরিয়ানি, তাহলে বলতাম এক প্লেট নিয়ে এনে রেখো, আমি খেয়ে যাবো। বাজার থেকে আনো, পাঠাতাম তাহলে বাজার। সারা জীবন বাজার ঘাট হচ্ছে, একটা দিন মনে হয় না আমার নবীর জিকির শুনি, আমার আল্লাহর জিকির শুনি, ওলিদের জিকির শুনি, ইমানটা তাজা করে নি।
তো বদ আমলগুলি আমার নবী দেখেন। কারা বাহিরে ঘুরে বেড়াচ্ছে, গীবত গিল্লা চুগলখড়ি করছে, পরনিন্দা পরচর্চা করছে, গান বাজনা সিনেমা দেখছে, পাবজি ফ্রি ফায়ার খেলছে, কত জেনার গুনাহ হয়ে যাচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত আপনি আমি পাপ করলাম। আমাদের পাপের লিস্টটা আমার নবীর সামনে হাজির করে দেওয়া হয়। ফামা রাআইতু মিন শাররিন, যখন আমার নবী দেখেন আমরা গুনাহ করছি, পাপ করছি, আমাদের দয়া নবী রহমাতুল লিল আলামিন এইভাবে আমাদের জন্য বদদুয়া করেন না, করেন না। আয় আল্লাহ, আমার উম্মতকে নিস্তে নাবুদ করে দিন, ফানা করে দিন, মিসমার করে দিন, এদের তাবাহ করে দিন, এদের ধ্বংস করে দিন। না 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 না, আমরা এত পাপ করি, এত গুনাহ করি বটে, তবু আমাদের দয়া নবী আমাদের জন্য কেঁদে 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 আল্লাহর দরবারে ক্ষমা চাইতে থাকে। আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, এরা বড় পাপ করছে বটে, এদের ধ্বংস করে দিও না। যে নবী রহমাতুল আলামিন পাপ করলো, আমাদের পাপ ঢাকা দেন, কিয়ামতের দিনে আমাদের পাপ ঢাকা দেবে, নামাজের জন্য শাফাত করবে। সেই নবীর মাহফিল মেহেরবানি করে দয়া করে বাহিরে না থেকে এই পবিত্র পাক মাজলিসে এসে বসে যান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ আমার ভাই জানেরা, আমরা পৃথিবীর মানুষ, আমরা অশান্ত। আমাদের সুখ শান্তি অনেকের আছে, সুখ আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা শান্তি পাচ্ছি না। শান্তির তালাশ আপনাকে আমাকে করতে হবে। শান্তির সাথে রূহের সম্পর্ক, কলবের সম্পর্ক। কথা বুঝতে পেরেছেন? কলবের শান্তি যদি পেতে চান, আল্লাহর জিকিরে আপনাকে মগ্ন থাকতে হবে। কলবের শান্তি যদি আপনি পেতে চান, আপনাকে নবীর জিকির, আল্লাহ জিকির করতে হবে। সুখ আল্লাহ দিয়ে দেন, যা নিয়ে নে, গুনাহগাররাও নিয়ে নে। শান্তি তারাই পাবে যারা আমার জিকিরে মগ্ন থাকে, আমার হাবিবের জিকিরে মগ্ন থাকে। তাহলে শান্তির সাথে কলবের সম্পর্ক, রূহের সম্পর্ক। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা, দিলের রাহত চাও, দিলের সুকুন চাও, দিলের ইতমিনান চাও, আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির বলতে শুধু আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এটাই। নামাজ আল্লাহর জিকির না? রোজা সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ, আল্লাহর জিকির না? জিকির, এক প্রকার জিকির। আমার নবীর জিকিরটাও আল্লাহর জিকির। কথা বুঝতে পেরেছেন? শান্তির একটা আমি 5 মিনিটে আপনাদের শান্তি দেব। রূহের আমি দেব না, আমার আল্লাহ দেবে। আমি জামানাতের সাথে 5 মিনিটে যে সুকুনটা আপনি পাবেন, ঘরে আপনি আজমালেন, ঘরে সে আমলটা করবে, পরীক্ষা করে দেখবেন কত আপনি সুকুন পাবেন। আল্লাহ জিকির অন্তরের সুকুন দেয়, নবীর জিকিরটা আল্লাহ জিকির, নবীর জিকিরও কলবের সুকুন দেয়। কেন বললাম? আর শেফা কাজী আয়াত, হাদিসে কুদসি। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন,
জালতুকা যিকরাম মিন যিকরি ফামান যাকারাকা যাকারানি। আমার আল্লাহ বলেন আমি আমার হাবিবের জিকিরকে, আমি আমার হাবিবের আলোচনাকে আমি আল্লাহ তাআলা আমার জিকির আমার আলোচনা বানিয়েছি। যারা আমার হাবিবের আলোচনা করলো, যারা আমার হাবিবের জিকির করলো, তারা যেন প্রকৃতপক্ষে আমি আল্লাহ আমারই জিকির আমারই আলোচনা করলো। আরেকটু জোরে। নবীর জিকিরটাও আল্লাহর জিকির। কোনদিন আপনারা আপনাদের ঘরে, আমরা পৃথিবীর মানুষ এত অশান্ত, এত টেনশনে আমরা জীবন যাপন করি, জারবুল মিসল, অর্থনৈতিক টেনশন, চাকরি নেই, কর্মসংস্থান নেই, ছেলে অসুস্থ, মা বাপ অসুস্থ, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, সাংসারিক জীবন ভালোভাবে চলছে না, আওলাদ হচ্ছে না, ঋণ করেছে, ঋণের বোঝা মাথার উপরে শোধ করতে পারছেন না, চারিদিক থেকে মুসিবত ঘিরে রয়েছে, যে কাজে আপনি করতে যান ফেলিওর হয়ে যান, ফেলিওর হন, কোন কাজে আপনি সাকসেস পান না, আপনার অন্তর অশান্ত। শান্তি পেতে চান? কারা চান? হাত উঁচু করে। সুর শুনতে পাবেন, সুর তো শুনলেন, আবার পরে শুনবেন, একটু বুঝে নেন আমার ওয়াজ, বোঝার জিনিস, পরে দাওয়াত করতে হবে। 7 বছর 8-10 বছর পরে তো আসছে, তাহলে একটু বুঝে নেন। কোনদিন চোখটা বন্ধ করে, কোনদিন কি চোখটা বন্ধ করে আমার রাসূল পাকের সবুজ গুম্বাদ মুবারকের কথা খেয়াল করে, আমার রাসূল পাকের মাজার মুবারকের সুনহরি জালি মুবারকের কথা ইয়াদ করে কোনদিন